আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। পিঠা তো অনেকভাবে খেয়েছেন। এভাবে পাকা কাঁঠাল দিয়ে পুষ্টিগুণ সম্পন্ন একটা মজার একটা নাস্তা রেসিপি আজকে হাজির হয়েছি। পাকা কাঁঠালের একটা নাস্তা রেসিপি, জালিদার। খুবই মজা হয় রেসিপিটি, ট্রাই করে দেখতে পারেন। আর কাঁঠালে তো প্রচুর পুষ্টি থাকে, অনেকে কাঁঠালটা পছন্দ করে না বেশি। আর এইভাবে কাঁঠাল দিয়ে যদি নাস্তা করে দেওয়া যায় তাহলে বাচ্চারাও অনায়াসে খেয়ে ফেলে। এখানে আমি পাকা কাঁঠাল নিয়ে আমি ব্লেন্ড করে নিলাম, সাথে একটু দুধ দিয়েছি। এখানে দুধ দিলে দিতেও পারে, না দিলেও চলবে, সমস্যা নেই, কিন্তু আমি দুধ দিয়েছি। এবার পাকা কাঁঠালটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আবার এবার এখানে আমি স্বাদ মতো হালকা একটু লবণ দিয়ে নেব। আর কাঁঠাল তো মিষ্টি থাকে, তার জন্য এখানে আমি একটু চিনিও দিয়ে নিচ্ছি। হালকা চিনি দিলাম যেন মিষ্টিটা ঠিকঠাক থাকে, মানে অতিরিক্ত মিষ্টি যেন না হয়। আর এবার একটু আটা দিয়ে নিলাম। এই নাস্তাটা আমি এবার আটা দিয়ে করব। এখন হালকা একটু পানি দিয়ে নেব, যতটুকু আমার লাগবে পানি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব পাকা কাঁঠাল এইটার সাথে। অল্প তেলের এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন, মানে তেলবিহীন, খুবই মানে তেল ছাড়া নাস্তা যেটাকে বলে। এবার আমি মিশিয়ে নেব খুব সুন্দরভাবে। এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপরে আপনারা এটা মানে রেস্টে রেখে দিবেন 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রেখে দিতে হবে, তা নয় আবার মানে পিঠাটা যেরকম জালিদার মানে চাচ্ছেন সেই জালিদারটা হবে না। এখানে আমি আরেকটু পানি দিয়ে নেব। এবার ভালো করে মানে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আর এখানে কিন্তু আমি একটু বেকিং সোডা দিয়ে নেব। বেকিং সোডাটা অবশ্যই দিয়ে নেবেন, দিলে ভালো হয়, সুন্দর একটা জালিদার তৈরি হয়। এবার আর মিশানো শেষ। এবার আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে নিচ্ছি। দিয়ে এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। বেকিং সোডাটা দিয়ে তারপরে 1 ঘন্টা রেখে দিব, তাহলে সুন্দর সেট হবে। আর আমার প্রত্যেকটা পিঠা জালিদার হবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এবার 1 ঘন্টা রেস্টে রাখার পর আমি চলে আসলাম প্যানে, মানে একটা প্যান গরম করতে দিলাম। এবার পিঠাগুলো এক এক করে আমি ভেজে নিব। এখানে যতটুকু তেল দিয়েছি আমি শুধু জাস্ট কড়াইটা শুধু তেল তেল করার জন্য, এখানে তেমন কোনো তেল দেওয়া হয়নি। এবার আমি এক এক করে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে জালিদার তৈরি হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। কড়াইটা অবশ্যই গরম হতে হবে এবং মিডিয়াম আঁচে দিতে হবে, তাহলে সুন্দর তার জালিদার তৈরি হবে এবং বড় বড় ছিদ্র তৈরি হচ্ছে। এবার যখন উপর সাইডটা হয়ে যাবে তখন তুলে ফেলবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর জালিদার হয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশ থেকে ওই পাশ দেখা যায়, এতটা সুন্দর হয়েছে। এবার আরেকটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। এখানে আমি একটু বড় সাইজ দিয়ে নিলাম এটা। এই পিঠাটাও প্রত্যেকটা খুব সুন্দরভাবে জালিদার হয়েছে। এবার এটাও আমি তুলে নিব। এটা আমি একটু উল্টে দিলাম। মিডিয়াম আঁচে রান্না করলে মানে ভাজলে খুব সুন্দর হয়। এটাও জালিদার হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে ভেজে নিব। এবার আরেকটা দিয়ে নিচ্ছি, এটাও খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দেন।
আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন যেন সহজে আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এটাতেও মাশাআল্লাহ অনেকগুলো ছিদ্র হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নিচ্ছি। আর মেহমান আসলে মেহমান মানে বসিয়ে রেখে আপনারা চট জলদি এই পিঠাটা নাস্তাটা করে দিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে দিলে তারা অনায়াসে খেয়ে ফেলবে। টিফিন বক্সে একদম খালি আসবে। আর যারা কাঁঠাল পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটি করে দিলে তারাও একদম মজা করে খেয়ে ফেলবে। এটাও মাশাআল্লাহ অনেকগুলো ছিদ্র তৈরি হয়েছে। গোলাটা পারফেক্ট থাকলে আপনার মানে নাস্তাটাও একদম পারফেক্ট হবে। এটাও তুলে নিচ্ছি আমি, মানে উপর সাইড হয়ে যাচ্ছে। এই পর্যায়ে জালটা একটু মিডিয়াম করে দিবেন। আমি এটার জালটা একটু মিডিয়াম করে দিয়েছিলাম, তার জন্য হতে একটু সময় লেগেছে। আর মাঝে মাঝে তেলটা ব্রাশ করে দিবেন। আমি একবার তেল ব্রাশ করেছিলাম আর বাকি পিঠাগুলো আমি শুধু তেল ছাড়াই করেছি। তেল ছাড়া হেলদি একটা নাস্তা রেসিপি, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা রাখছি। এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। এটাও তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার ভাজা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠ থেকে ও পিঠ দেখা যায়, এতটা সুন্দর হয়েছে, এতটা সুন্দর জালিদার হয়েছে প্রত্যেকটা পিঠা। মানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা ছিল। আজকে রেসিপিটি ফলো করলে ঘরে অনায়াসে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। দেখতে পেলেন কতটা সহজভাবে করে নিয়েছি। গুলাটাও একদম সহজভাবে করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।